নামগুলো আর করছি না। পরে স্ট্যান্ডিং কমিটির ডিসকাশন যখন হয়, আমরা প্রায় 50 মিনিটের বেশি বিক্ষোভ প্রদর্শন করে মাতা তুলসীর অপমান হয়েছে। তুলসী রানী, যার পত্র ছাড়া ভগবান দেবতারা জলগ্রহণ করেন না, কালকে বিধর্মীদের হাতে মমতার পুলিশের সামনে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে। আমরা মাতা তুলসীকে মাথায় করে পবিত্রতার সঙ্গে সনাতন সংস্কৃতি অনুযায়ী রাজভবনের গেট পর্যন্ত এসে পদব্রজে সব বিধায়করা গভর্নরকে রেকর্ড করিয়ে দিয়ে গেলাম। প্রথমে মাননীয় গভর্নরের সুস্থতা আমরা কামনা করেছি। তিনি আন্ডার অবজারভেশন অব দি ডক্টর আছেন, তার মধ্যে উনি স্পেশিয়াস টাইম দিয়েছেন। আমাদের একটাই বলেছিল, আমরা প্রায় দুটোই এসেছি। আমরা গভর্নর সাহেবের কৃতজ্ঞতা জানাই এবং তার দ্রুত স্বাভাবিক জীবন তিনি কাজ করুক, এটা প্রার্থনা করি। আমাদের এখানে আসার দুটো কারণ, একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা। দ্বিতীয় কারণ, গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন, আপনারা মিডিয়াও লিক করেছিলেন, লিকটা খবর করেছিলেন। সেটা ধুলিয়ানের পরে, শামসেরগঞ্জের পরে গভর্নর সাহেব ভারত সরকারকে, স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট করেছিলেন। আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয়, তাহলে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করে দেওয়া দরকার। আমরা গভর্নর সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট স্মরণ করিয়েছি যে আপনি তাহলে এবারে বলুন, প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে আমরা চাইছি না। আপনার আর্লিয়ার রিপোর্টে তাই ছিল। আমরা বলেছি, মহামান্য বিচারপতি সোমেন সেন মহোদয়ের স্পেশাল বেঞ্চ অলরেডি অর্ডার দিয়ে রেখেছে যে যেখানে প্রয়োজন সেখানে তুরন্ত সেন্ট্রাল আর্ম ফোর্স ডিপ্লয় করতে পারেন। কালকে পুলিশ মার খাচ্ছে আর রাজীব কুমার শিকল তুলে বসে আছেন, আমাদের সঙ্গে অফিসে থেকেও দেখা করেননি। কেন? সেখানে কলকাতা পুলিশের না ডায়মন্ড হারবার পুলিশের একজন মিডিয়াতে ভাইরাল হয়েছে, তিনি হাতে গ্লাভস, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় খুব প্রোটেক্টেড হেলমেট সব নিয়ে যাচ্ছেন আর সাদা রুমাল উড়াচ্ছেন। এই পুলিশ, ছি! ডক্টর সুকান্ত মজুমদার কালকে সঠিকভাবে বলেছেন, পুলিশকে মারছে, হিন্দু মন্দির ভাঙছে, মারো গুলি না ছুড়ে। এদের আমরা জানি, তো উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, আসামে গুলি করতে হচ্ছে না, চারটা ডান্ডা পিছনে দিচ্ছে, তাতেই ভারত মাতা কি জয়কার বলছে। আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে, মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে, এই পুলিশ, এই জন্য বেতন দিই আমরা। ছি! রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি, মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি, সাধারণ পুলিশগুলোকে মার খাইয়েছে। আমি আজকে বিধানসভার গেটে 100 জন পুলিশকে দেখে বললাম, আজকে তো আপনাদের মালিকের আসার কথা নয়,
এতজন কেন? আপনাদের তো এই বীর বিপ্লব দেখা যায়নি যখন বোলপুরের আইসি তার স্ত্রী আর মাকে রাজ্য সরকারের এসআরডি এর চেয়ারম্যান কেষ্ট মন্ডল বলছে 4 বার 5 বার রেপ করব, ভাষা মুখে আনা যাবে না, কানে শোনা যাবে না। বিজেপি কে 15-20 হাজার লোক নিয়ে বোলপুরে পুলিশের মা বোনের সম্মানের জন্য মিছিল করতে হয়, আর আপনারা মমতা ব্যানার্জির ভয়ে, ট্রান্সফারের ভয়ে, চাকরি বাঁচানোর জন্য নিজের মেরুদণ্ডটাকে খুলে আলমারিতে রেখে এখানে ডিউটি করছেন। আমরা গভর্নর সাহেবকে বলেছি যে আপনি অ্যাকশন নেন। 4টে পয়েন্ট আমরা দিয়েছি। একে, ডিপ্লয়মেন্ট অফ দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স ইন এন্টায়ার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট ইনক্লুডিং মেটিয়াবুরুজ area of the Calcutta police zone jurisdiction. Recommendation of handing over the investigation to NIA. 2022 সালে মমিনপুর ইকবালপুরে লক্ষ্মী পুজোর দিন হিন্দুদের মেরেছিল, ঘর জ্বালিয়েছিল। দুর্গাপূজার ছুটি চলছিল, আমি কোর্টে গেছিলাম। অবসরকালীন বিচারপতি ছিলেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় জয়মাল্য বাগচি, এনআইএ দিয়েছিলেন। 25টা জিহাদি জেলে ছিল, ঠান্ডা ছিল 3 বছর। আরো 50টা জিহাদিকে ঢুকিয়ে দেওয়া উচিত জেলে এনআইএর হাতে। আবার 2 বছর ঠান্ডা থাকবে, 2 বছর লাগবে না। বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু বিরোধী মমতাকে সরান, তাহলে বিজেপি সরকার এলে আমরা একটাও জিরো টলারেন্সের নীতিতে চলবো, কথা দিতে পারি। আর পুলিশ যেখানে মার খাবে, পুলিশ সেখানে আইন অনুযায়ী তার অধিকার দিয়ে এমন উত্তর দেবে যাতে দ্বিতীয়বার এই জঙ্গি জিহাদি দাঙ্গাবাজরা রাস্তায় না বেরোয়। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে। আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট, এ তৃণমূলের লোক। মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ। এ ভাইপোর লোক, ভাইপোর পিয়ে যা বলে করে। এই পুরো দাঙ্গা করেছে। আপনারা ক্রোনোলজিটা দেখে নেন। মোথাবাড়িতে হিন্দু সংখ্যা 30% দাঙ্গা। ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু 16 থেকে 18 দাঙ্গা। মেটিয়াবুরুজে হিন্দু সংখ্যা 20% দাঙ্গা। এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মতো। আমরা প্রত্যেক দিন বলি, গতকাল যা মোথাবাড়ি, আজ তাহা আপনার বাড়ি। মোথাবাড়ি থেকে মহেশতলা, পিকচার এক। আমরা এ লড়াই চালিয়ে যাব। আর 4 নম্বর, অ্যাডুকেট কম্পেনসেশন টু ভিকটিম। দোকান ভেঙেছে, গাড়ি ভেঙেছে, লুট করেছে। এই ভিখারির বাচ্চারা বাংলাদেশেও লুট করে, সুতি শামসেরগঞ্জেও লুট করে, সেলুন থেকে খুরকাঁচিও নিয়ে চলে গেছে। এত নিম্নমানের চোর এরা। তাই কম্পেনসেশনের দাবিও আমরা করেছি। আমাদের গোটা রাজ্যেই সনাতনীরা রাস্তায়। আমরা বিধানসভায় ভিতরে বাইরে মিছিলে তুলসী রানীর অপমান নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আমাদের মহিলা বিধায়করা রাজ্যপাল মহোদয়ের হাতে সনাতন রীতি মেনে
অগ্নিমিত্রা পাল মহোদয়া, শ্রীমতী শিরূপা মিত্র চৌধুরী মহোদয়া, শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া, শ্রীমতী শিখা চ্যাটার্জি মহোদয়া, শ্রীমতী সুমিতা সিনহা মহোদয়া, শ্রীমতী চন্দনা বাউরি মহোদয়া রাজ্যপাল মহোদয়ের কাছে একটি তুলসী রানীর বৃক্ষ তুলে দিয়েছেন তার হাতে, এবং রাজ্যপাল মহোদয় তার বক্তৃতায় তুলসী রানী, তুলসী মাতা, তুলসী দেবীর প্রতি সনাতন এবং বৈষ্ণব সমাজের যে অপার শ্রদ্ধা এবং গীতায় তুলসী সম্পর্কে যে ছত্র ছত্রে নানা কথা বলা আছে, এবং বছরে একটি দিন তুলসী পূজন দিবস, গ্রীষ্মকালে তুলসী রানীকে জলদান করা, দামোদর মাসে তুলসী রানীকে দীপদান করা, এই যে মাহাত্ম্য আছে রাজ্যপাল মহোদয় সেটা বলেছে। আমরা লজ্জিত শ্রী চৈতন্য দেবের ভূমে মাতা তুলসীর চবুতর, তার যে পবিত্রতা একজন বিধর্মীর হাতে নষ্ট হয়েছে বা নষ্ট করার চেষ্টা হয়েছে ইন প্রেজেন্স অফ মমতা পুলিশ। আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা বিধানসভায় বেলা 12টা থেকে 1টা মহেশতলার ঘটনা নিয়ে, যেহেতু ভিতরে আলোচনা করতে দিচ্ছে না, আমরা 1 ঘন্টা অবস্থান করব এবং বিধানসভায় কাল মাইনরিটি অ্যাফেয়ার্সের একটি বিল রয়েছে, তাতে অংশগ্রহণ করার পরে মাননীয় দীপক বর্মন, সাধারণ সম্পাদক বিজেপি এমএলএ ফালাকাটা, মাননীয় অগ্নিমিত্রা পাল, সাধারণ সম্পাদিকা এমএলএ আসানসোল, এই দুজনের নেতৃত্বে একটা বিধায়ক প্রতিনিধি দল রবীন্দ্রনগর যাওয়ার উদ্দেশ্যে বিধানসভা থেকে বেরোবে। যেতে দিলে খুশি, যেতে না দিলেও যেখানে আটকাবে সেখানে বিক্ষোভ হবে। আমি অবস্থানে অংশগ্রহণ করলেও আমি এবং শঙ্কর ঘোষ, যেহেতু আমরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছি, যে 163 মেনে আমাকে এবং চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ রবীন্দ্রনগরে ভিকটিমদের পাশে পৌঁছানোর সুযোগ দিন। তাই আমরা কোর্টের রায়ে বা কোর্টের বিচারের অপেক্ষায় থাকব। আমরা এমএলএ টিমে কালকে থাকব না।